নমস্কার বন্ধুরা। শিবরাত্রি উপলক্ষে সোমবার দশমী ঘাটে যখন গেলাম তখন দেখলাম প্রচুর লোক এখানটাতে ভিড় জমা হয়েছে। কারণ এখানে প্রসাদ বন্টন করা হচ্ছে আর প্রত্যেকের হাতে একটা করে গ্লাস। তো আমার ইচ্ছে হলো একটু দেখি গ্লাসে করে শরবতটা খাই। তো সবাই বলছে এটা ভাং, এটাতে মানে শিবের একটা প্রসাদ। তো খেয়ে দেখলাম মোটেই ভাঙের কোনো বা নেশা জাতীয় দ্রব্য এখানটাতে মেশানো নেই। এখানে মেশানো ছিল পুষ্টিকর কিছু খাদ্য, যেমন দুধ, গুঁড়ো দুধ ইত্যাদি। ধরুন কাজু, হ্যাঁ, গুঁড়ো বা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য দিয়ে এই দ্রবণটা তৈরি করা হয়েছে। সবার হাতে একটা বাচ্চা বুড়ো সবার হাতেই একটা করে গ্লাস আছে, সবাই খাচ্ছে। তারপরে দেখলাম প্রচুর লোক এখানটাতে বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে। তো সেটাই ভাবলাম যে মুচি ম্যাথর চামার বড়লোক সবাই যত লোক আছে সবাই কিন্তু এক থালায় বসে এক টেবিলে বসে সবাই, সেটাই সনাতন ধর্মের একটা বিশেষ গুণ। এখানটাতে সংবিধানে সেই অনুচ্ছেদ কোনো খাটে না, অর্থাৎ SC ST বা OBC বা চামার মুথি ম্যাথর ওদেরকে যে সরানোর যে কতগুলো অনুচ্ছেদ আছে সেগুলো কিন্তু সনাতন ধর্মের প্রসাদ বিতরণের নেই। সেটাই ভালো লাগলো, সবাই একসাথে বসে প্রসাদ খাওয়া। তো এটাই বুঝলাম যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী কিছু অনুচ্ছেদ সংবিধানে বর্তমান থাকলেও সনাতন ধর্মে কিন্তু এরকম নেই। সনাতন ধর্ম সবাইকে নিয়ে একসাথে, হ্যাঁ, বাস করা, একসাথে প্রসাদ খাওয়া, সমস্ত কিছু যাতে একসাথে হয়, এটাই সনাতন ধর্মের বিশেষ বৈশিষ্ট্য। তো সেটাই আমি বললাম এবং দেখলাম এখানটায় এসে খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো। ধন্যবাদ সবাইকে। এইরকম প্রসাদ বিতরণ অনুষ্ঠানে অবশ্যই সবার উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদ।